আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে ইলমটাকে উঠিয়ে নেবেন। কুরআন ঠিকই থাকবে, হাদিস ঠিকই থাকবে, কুরআনের আলেম ভালো আলেম জমিনের মধ্যে থাকবে না। আল্লাহ তাআলা জমিন থেকে ইলমটাকে উঠিয়ে নেবেন। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইলম কিভাবে উঠিয়ে নেবে? ইলম কি ডাইরেক্ট কুরআন কি ডাইরেক্ট হাদিসকে উঠিয়ে নেবেন? আল্লাহর হাবিব বলেন, না না, জমিনের মধ্যে কুরআন থাকবে, হাদিস থাকবে। কুরআনকে ডাইরেক্টলি উঠিয়ে নেওয়া হবে না, সুন্নাহকে ডাইরেক্টলি উঠিয়ে নেওয়া হবে না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, বরং আল্লাহ রাব্বুল আলামিন হক্কানি রব্বানি উলামায়ে কেরামকে অতিক্রম করিয়ে নেবেন, মৃত্যু দান করবেন। অতঃপর যখন মূর্খ আলেমরা সমাজের মধ্যে অধিক হারে বেড়ে যাবে, ওই মূর্খ আলেমদেরকে মানুষ বড় বড় শাইখ মনে করে বসে থাকবে। ওই শাইখরা এমন এমন মিথ্যা মিথ্যা ফতোয়া প্রদান করবে, যার কারণে ওই শাইখরাও গুমরাহ হয়ে যাবে, আর যারা ওই শাইখদের অনুসরণ করবে তারাও গুমরাহ হয়ে যাবে। ঠিক কিনা? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له الذي لا مثل له ولا مثيل له وهو الواحد الفرد الأحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وشفيعنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا وقع القول عليهم أخرجنا لهم دابة من الأرض. وقال النبي صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من الناس ولكن يقبض العلم بقبض العلماء أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تبارك وتعالى في شان
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن دیار مدینہ بنے میرے مدفن حوالی کعبہ بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله یا رب دے ہمیں عشق محمد اور محمد یوم گن محمد ہی محمد with ہمارا رات دن بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ ارجو لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য যিনি অত্যন্ত মহব্বত করে আর ভালোবেসে আমাদেরকে সুস্থতার পাশাপাশি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মন প্রাণ উজাড় করে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া তার সেই মহান মালিকের কৃতজ্ঞতা আদায় করণার্থে করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সময়টাতে পাঠিয়েছেন এই সময়টাকে বলা হয় আখিরি জামানা। কি জামানা? এর মানে হলো যে পৃথিবীর যে আয়ুকাল আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিলেন এটা একদম শেষ প্রান্তে এসে পৃথিবীটা উপনীত হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পৃথিবীতে প্রেরণ করেন তখন পৃথিবীর যে জৌলস ছিল, জাঁকজমকপূর্ণ অবস্থা ছিল, মাটির যে উর্বরতা ছিল, গাছ ফুল ফল নদী নালার যে উজ্জ্বলতা ছিল, এগুলো কি আর এখন আছে? নাই। আগে গাছের যেরকম সবুজতা ছিল, শ্যামলতা ছিল, এগুলো কিছুই না এখন।
এখন আমাদের জমিনের মাটিগুলো একদম উর্বরতাকে হারিয়ে ফেলেছে, যার কারণে ফসল উগাইতে গেলে এখন বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করে, সার ব্যবহার করে তারপরে জমি থেকে ফসল উৎপাদন করতে হয়, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এইভাবে পৃথিবী তার সমস্ত কার্যক্ষমতাকে হারিয়ে ফেলবে, পৃথিবীর শক্তি আর জৌলস হারিয়ে যাবে যেই সময়টাতে, ওই সময়টাকে বলা হয় আখিরি জামানা। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে যখন চলে যান তখনই বলে গিয়েছেন যে তোমরা দেখবে যে একের পর এক ফিতনা এমনভাবে আসবে যেরকম ভাবে হাতের তসবির দানা যদি ছিঁড়ে যায় তাহলে 100টা তসবির দানা থাকে, বলুন তো এক সাইড যদি ছিঁড়ে যায় সবগুলো দানা কি থাকবে নাকি সবই পড়ে যাবে? একটার পরে একটা মুহূর্তের মধ্যে পড়ে যাবে। বিশ্বনবী বললেন যে কিয়ামতের আগে কিয়ামতের আলামতগুলো যখন প্রকাশ পাওয়া শুরু করে দিবে তোমরা দেখবে যে তসবির দানা ছিঁড়ে গেলে যেরকম একের পর এক তার দানাগুলো পড়তে থাকে, কিয়ামতের আলামত যখন সংগঠিত হওয়া শুরু করে যাবে তোমরা দেখবে যে একের পর এক আলামতগুলো প্রকাশ পেতেই থাকবে। বলি নাউজুবিল্লাহ। এজন্যে আমরা আলোচনা করেছিলাম যে সর্বপ্রথম কিয়ামতের আলামত এর সর্বনিম্ন ছোট যে আলামত ছিল সেটা ছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সম্পত্তি বাড়িয়ে দিবেন, মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ বেড়ে যাবে, মানুষের মধ্যে অশ্লীলতা পাপাচার বেড়ে যাবে, মানুষের মধ্যে জিনা বেবিচার বেড়ে যাবে। আছে না নাই? এগুলো হচ্ছে ছোট আলামত, প্রায় 100টার মতো আলামত ওলামায়ে কেরাম লিপিবদ্ধ করেছে, যার সবগুলোই আমি মিলিয়ে দেখেছি 100টার মতোই প্রকাশ পেয়ে গেছে। বলি না নাউজুবিল্লাহ। তার মানে কি পৃথিবীর আয়ু কি আরো আছে নাকি শেষ দিকে? শেষ দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাকারাবান নাসু বিজিনা, যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না মানুষ অশ্লীলতা জিনা বেবিচারের মধ্যে লিপ্ত হয়ে পড়ে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলি না নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন উম্মতেরা শোনো শোনো, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা সমাজের মধ্যে জিনা বেবিচার আর অশ্লীলতা দেখবে না। মুসলমান ভাইরা আমার, আগে আমরা আজ থেকে 10 বছর 15 বছর 20 বছর আগের খোঁজ খবর যদি নেই, আমরা দেখতাম ইউরোপ আমেরিকার মধ্যে মানুষ রাস্তাঘাটে ওপেনলি সবকিছু করতে পারে। এটা আমাদের সোনার বাংলাদেশে অসম্ভব ছিল, কিন্তু আজকাল আধুনিকতার আর ডিজিটালের আর স্মার্ট বাংলাদেশের নাম দিয়ে আমরা দেখি আমাদের সোনার বাংলাদেশের পার্কের মধ্যে রাস্তাঘাটের মধ্যে ছেলে মেয়েদের অবাধ যৌনাচার আছে না নাই? অবাধভাবে ছেলে মেয়ে রিলেশন করতেছে, একে আরেকজনকে জড়িয়ে ধরছে, পার্কের মধ্যে যাচ্ছে, হোটেলে যাচ্ছে, বিবাহের আগেই অবৈধ কার্যকলাপে লিপ্ত হচ্ছে। আছে না? হাজার হাজার মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, বাপ মুসলমান, মা মুসলমান, সব মুসলমান, তারপরে ওই মেয়েটা কলেজে পড়ে আর লিভ টুগেদার করে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলি না নাউজুবিল্লাহ। লিভ টুগেদার বুঝেন আপনারা? লিভ টুগেদার মানে হলো যে ছেলে মেয়ে দুজনেই একসাথে এক রুমের মধ্যে থাকবে, কিন্তু তাদের মধ্যে বিবাহ হবে না। তাদের যতদিন মনে চাই তারা একসাথে থাকবে, মনে চাইবে না তারা আলাদা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে বিবাহের আগে যদি কোনো ছেলে মেয়ে একত্রিত হয়, দেখা সাক্ষাৎ হয়, ধরা হয়, ছোঁয়াছুঁই হয়, এটা কি জিনার অন্তর্ভুক্ত নয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনাহের দ্বারে কাছেও তোমরা যাইবা না, যাইবা না, যাইবা না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এই জিনা
হলো, এটা বেবিচারে হলো, এটা অত্যন্ত জঘন্য ধরনের অশ্লীলতা। আর জিনার পথটা বড়ই মন্দ বিষয়। এটা আল্লাহ তাআলা নিজে বলছেন যে যারা জিনাহের দিকে এগিয়ে যাবে, এই জিনা অশ্লীলতা এটা অত্যন্ত ভয়াবহ রাস্তা। এই পথে যারা যাবে তাদের বংশ পরিক্রমা সব কিছু নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? দেখুন, মুসলমানদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে, আদম আলাইহিস সালামের সময় থেকে নিয়ে যারা মুসলমান, যারা বিশ্বাস করে যে বিবাহ ছাড়া একজন ছেলে একজন মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে একত্রিত হতে পারে না, এটা বিশ্বাস করে মুসলমান, কারণ তাদের ভেতরে আছে আল্লাহ তাআলার ভয়। আর এই যে স্বামী স্ত্রীর সম্পর্কটা, এটা সাধারণ কোনো সম্পর্ক নয়। এর দ্বারা আমাদের বংশ পরম্পরা, আমাদের দুনিয়াতে আসার যে ধারাবাহিকতা, এটাকে আল্লাহ তাআলা একদম নিষ্পাপ নিষ্কলঙ্কভাবে একটা পথ তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে হালালভাবে যে সন্তানটা হয় মা বাবার বিবাহের মাধ্যমে, ওই সন্তানটাকে আমরা কি বলি? বৈধ সন্তান। কি সন্তান? জোরে বলেন না, কি সন্তান? বৈধ সন্তান। আর রাস্তাঘাটে, রেল লাইনে, হসপিটালে, বিভিন্ন বাথরুমে যে বাচ্চাগুলো পড়ে থাকে, ওই বাচ্চার মা বাবার কি ভালো সম্পর্ক ছিল? আপনারা মনে হয় দেখেন না এরকম সংবাদ। পত্রিকা খুললেই তো দেখা যায় যে মা বাপ নাই, বাচ্চাকে রাস্তার মধ্যে ফেলে দিয়েছে, রেল লাইনে পড়ে আছে, হসপিটালের বাথরুমে পড়ে আছে। আছে না নাই? এর দ্বারা বোঝা গেল যে এই সন্তানটা বৈধভাবে হয় নাই, অবৈধভাবে মনের চাহিদা পূরণ করার জন্য এই সন্তানটা তাদের হয়ে গিয়েছে, যার কারণে এই সন্তানটাকে তারা হত্যা করতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলে? এটা, এই বিষয়গুলো কিয়ামতের আগে অধিক হারে বেড়ে যাবে। এখন আমাদের সমাজে এগুলো একদম সিম্পল একটা বিষয়, এটাকে মানুষ কিছুই মনে করে না। আছে না নাই? এবং এমনকি আমি গ্রাম অঞ্চলেও খোঁজ নিয়েছি, এক ডাক্তারের সাথে আমার পরিচয় আছে। উনি বলল যে অধিকাংশ মেয়েরাই এই ডাক্তারের কাছে আসে ওষুধ খেয়ে পেটের বাচ্চাটাকে নষ্ট করে দেওয়ার জন্য। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় যে ওই মেয়ের হয়তো হাজব্যান্ড বিদেশ আছে, অথবা বিয়ে হয় নাই, পরকিয়া করে বাচ্চা চলে আসছে, ওই বাচ্চাটাকে নষ্ট করছে। নাউজুবিল্লাহ। এইরকম অহরহ হাজার হাজার ঘটনা যখন ঘটতে থাকবে, আল্লাহ হাবিব বলে যে তখন তোমরা মনে করবে যে কিয়ামত ঘনিয়ে আসতেছে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলি না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। এটা তো হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে যারা বেবিচার করবে, যারা দুনিয়ার মধ্যে অশ্লীল সম্পর্কে জড়িয়ে যাবে, তাদের অবস্থাটা কিরকম হবে শোনো শোনো। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, মেরাজের রজনীতে আমি যেখানে জাহান্নামের মধ্যে গিয়ে দেখলাম একটা জ্বলন্ত চুলা। ওই চুলার মুখটা বড় সংকীর্ণ, ভিতরের মধ্যে বিশাল আকারে একটা অবস্থা, বিশাল জায়গা নিয়ে আগুন জ্বলতেছে। ওই আগুনের ভেতরে দেখলাম প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েকে আগুনে পোড়ানো হচ্ছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলাম, জিবরিল, মনে হচ্ছে তারা তো আমার উম্মতের অন্তর্ভুক্ত, আল্লাহ রাব্বুল আলামিন এই যুবক যুবতীদেরকে আগুনের মধ্যে কেন পোড়ানো হচ্ছে? জিবরিল আলাইহিস সালাম বলেন, নবী আমার, আপনার যেই উম্মত কিয়ামতের আগে, আপনার যেই উম্মত বিবাহ ছাড়া, বৈধ সম্পর্ক ছাড়া অশ্লীলভাবে একে অপরের জিনাহের কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে এই জ্বলন্ত চুলার মধ্যে তাদেরকে পোড়াইতে থাকবে। বলি নাউজুবিল্লাহ। জ্বলন্ত অগ্নিকাণ্ডের যে চুলা, ওইটার ভিতরে পুরাইতে থাকবে। শুধু তাই নয়, আরেক বর্ণনা আসছে, অত্যন্ত ভয়াবহ বর্ণনা, যে যারা দুনিয়ার জীবনে অবৈধভাবে সন্তানের মা হয়েছে, ওই সন্তানটাকে আগুনের মতো বানিয়ে অর্ধেকটা থাকবে দেহের ভেতরে আর অর্ধেকটা থাকবে বাহিরে। এরকম ভাবে জাহান্নামের ফেরেশতারা ওই বাচ্চাটাকে টানতে থাকবে, বাচ্চা বেরও হবে না, আর ওই মেয়েটার কষ্ট হইতে থাকবে। বলি নাউজুবিল্লাহ। এজন্য জিনাহের শাস্তি
যেরকম পরকালে অত্যন্ত ভয়াবহ, আমাদের বর্তমান জামানায় যেখানে ইসলামী খিলাফা আছে সেখানেও জিনাহের শাস্তি অত্যন্ত ভয়াবহ। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি, আমাকে আপনি শাস্তি দেন যাতে করে পরকালে আমাকে শাস্তির আওতায় আসতে না হয়। রাসূল বললেন, আরে না না, তুমি জিনা করতে পারো না, যাও চলে যাও। রাসূল ফিরিয়ে দিয়েছেন। কেন? মুফাসসিরিনে কেরাম বলেন যে উম্মতের প্রতি রাসূলের অনেক দরদ ছিল, যার কারণে রাসূল এই কথা বলে এটা বুঝাইছেন যে আরে আমার কাছে আসার দরকার নাই, আমার কাছে আসলে তো তোমাকে শাস্তি দিতে হবে, কাজেই তুমি গোপনে গোপনে যাও আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নাও, হয়তো বা আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিতেই পারে। সুবহানাল্লাহ। ওই বালক নাসুর বান্দা একদিন দুই দিন পরে আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি, আমাকে আপনি শাস্তি দেন যাতে করে পরকালে জাহান্নামের মধ্যে আমাকে পুড়তে না হয়। দ্বিতীয়বার রাসূল আবার ফেরত পাঠিয়ে দিলেন। তৃতীয়বার আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতি আপনি দয়া দেখাবেন না, আমাকে আপনি শাস্তি দেন, কারণ দুনিয়ার শাস্তি হয়তো বা একবারে শেষ হয়ে যাবে, কিন্তু পরকালে জাহান্নামের আযাব আমি সইতে পারবো না। এবার রাসূল বললেন, আরে জিনা কি জিনিস, জিনা করলে কি করতে হয় ওইটা কি তুমি চিনো? তখন ওই বালক বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি চিনি, স্বামী স্ত্রী বিবাহর পরে যে সম্পর্ক তারা অবলম্বন করে ওইটাই আমি অবৈধভাবে করেছি। রাসূল বললেন, আরে না, এগুলো কিছুই না, তুমি চলে যাও। এরপরে আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দয়া আমি চাই না, আপনি আল্লাহ তাআলার আযাব থেকে আমাকে বাঁচিয়ে দেন। আল্লাহর হাবিব তখন বললেন যে যখন তুমি ওই মেয়ের সাথে সম্পর্ক করেছো, যেরকম ভাবে আমরা সুরমাদানির ভেতরে সুরমার যে শলাটাকে প্রবেশ করাই ওই রকম ভাবে কি তুমি প্রবেশ করিয়েছো? তখন সে কাঁদতে কাঁদতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ শয়তান আমাকে ধোঁকা দিয়েছে, আমি এরকম ভাবেই জিনাহের কাজ করেছি। এবার আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা আমার, যাও এই বালকটাকে নিয়ে যাও, মরু প্রান্তরের মধ্যে গিয়ে পাথর মারতে মারতে এই যুবকটাকে তোমরা মেরে ফেলো। বলি না নাউজুবিল্লাহ। মোহতারাম হাজরিন, যখন এরকম ঘটনা ঘটলো তখন ওই সাহাবীকে সাহাবায়ে কেরাম মরু প্রান্তরের মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে যখন পাথর মারা শুরু করে দিলেন, পাথরের আঘাতে এক পর্যায়ে যখন পুরো দেহটা রক্তে রঞ্জিত, এমন সময় উনি দৌড়ে পালাইতেছিলেন। আরেক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন বিশাল একটা পাথর নিয়ে আমি ওর মাথার মধ্যে মারলাম, ওর সাথে সাথে মারা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে ওই সাহাবীর জানাজার নামাজে অংশগ্রহণ করলেন, তার জানাজার নামাজ পড়ালেন। পড়ানোর পরে যখন মসজিদে নববীতে আসলেন, দেখা গেল সাহাবায়ে কেরাম কানাঘুষা করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন জিনাকারের ব্যভিচারকারীর জানাজার মধ্যে অংশগ্রহণ করছে। সাহাবায়ে কেরাম এরকম কানাঘুষা করতেছে। এবার আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা আমার এই সাহাবী জিনা করেছে, ব্যভিচার করেছে। ব্যভিচার করার পরেও নিজের মধ্যে একটা অনুশোচনা চলে আসছে যে হায় হায়, আমি কি করে ফেললাম দুনিয়ার জীবনে, এই জিনা করে যদিও আমি পার পেয়ে গেছি, কিন্তু পরকালে আল্লাহ তাআলার আযাবে যদি পাকড়াও হয়ে যায় তাহলে চিরকালের জাহান্নাম ছাড়া আমার আর কোনো উপায় নাই। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এবার আল্লাহর হাবিব বলেন যে তোমরা এরকম কানাঘুষা করছো, জানো জানো সে এমন ভাবে তাওবা করেছে, তার এই তাওবাটাকে যদি পুরো মদিনাবাসীর মধ্যে বিলিয়ে দেওয়া হয় তাহলে সবাই তাওবা করলে আল্লাহ তাআলা যেরকম খুশি হতেন, আমার এক সাহাবীর এই তাওবা দেখে আল্লাহ তাআলা তার চেয়ে আরো বেশি খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার জীবনে সমস্ত মানুষই গুনাহ করে, শয়তানের ধোঁকায় পড়ে আমাদের জীবনে আমরাও গুনাহ করে ফেলি, কিন্তু আল্লাহর হাবিব বলেন গুনাহ করার পরে যেই বান্দাটা অনুশোচনা করে তাওবা করে আল্লাহ তাআলার কাছে চোখের দু ফোঁটা পানিকে ফেলে ফেলে রোনা জারি করে আর বলতে থাকে, রব্বুল আলামিন, আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে আমি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছি, একনিষ্ঠভাবে যদি তাওবা করে, আল্লাহর হাবিব বলেন আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা, গুনাহ করার পরে যদি বান্দা একনিষ্ঠভাবে তাওবা করতে পারে, আল্লাহর হাবিব বলেন কেমন যেন তার জীবনে আর কোনো গুনাহই থাকবে না, এরকম ভাবে আল্লাহ তাআলা ওই বান্দাটাকে maaf করে দেয়। যেমন তার
তার জীবনে কোনো গুনাহই ছিল না, এরকম ভাবে আল্লাহ তাআলা মাফ করে দেয়। এই জন্য জিনাহের দ্বারে কাছেও যাওয়া যাবে? আরো জোরে বলেন, যাওয়া যাবে কি? আমাদেরকে আল্লাহ তাআলা সব ধরনের অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলে আমিন। আরো জোরে বলে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সার্টিফিকেট দিয়েছেন, কিসের? যে মাইয়াসমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আসমান লাহুল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন যে আমার উম্মতেরা শুনো, দুইটা জিনিসের গ্যারান্টি তুমি আমাকে দিবা। কয়টা জিনিসের? আরো জোরে বলেন না, কয়টা জিনিসের? দুইটা জিনিসের গ্যারান্টি। এক নাম্বার হচ্ছে মা বাইনা লিহিয়াইহি, তোমার যে এই দুইটা চোয়াল আছে, দাড়ি আছে, এই দাড়ির মাঝখানে এই জিনিসটা আছে, এটাকে আমরা কি বলি? মুখ। কি বলি? আর জোরে বলেন না, কি? জবান। আরেকটা হচ্ছে দুই পায়ের মাঝখানে, সেটা হচ্ছে আমাদের লজ্জাস্থান। আল্লাহর হাবিব বলেন আমার কোন উম্মত যদি তার জবান আর লজ্জাস্থানের ব্যাপারে গ্যারান্টি দিতে পারে যে ইয়া রাসূলুল্লাহ, আমার জবান দিয়ে আমি কোনো গুনাহের কাজ করি নাই, আমার লজ্জাস্থান দিয়ে আমি কোনো জিনা বেবিচার অশ্লীল কাজের মধ্যে যাই নাই, আল্লাহর হাবিব বলেন আসমান লাহুল জান্নাহ, আমি আমার ওই উম্মতটাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি নবী দায়িত্ব নিয়ে নিলাম। আল্লাহু আকবার। রাসূল নিজে দায়িত্ব নিয়েছেন। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছেন, এই জবানটার বড় হেফাজত করতে হবে। মন চাইলেই কারো গীবত করা যাবে না, মন চাইলেই কাউকে গালি দেওয়া যাবে না, মন চাইলেই এই জবানের দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না। আর এই লজ্জাস্থান আল্লাহ তাআলা দিয়েছেন, এই লজ্জাস্থান দিয়ে জিনা বেবিচার অশ্লীলতার ধারে কাছে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলে আমিন। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় যে কারণটা বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমু সাআ হাত্তা ইয়াতাকারাবা আয-যামান ফাতাকুনা আস-সানাতু কাশ-শাহরি ওয়া ইয়াকুনা আশ-শাহরু কাল-জুমআতি ওয়া তাকুনা আল-জুমআতু কাল-ইয়াওমি ওয়া ইয়াকুনা আল-ইয়াওমু কাস-সাআ। আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের আগে আমার উম্মতেরা তোমরা দেখতে পাইবে একটা বছর কেমন যেন একটা মাসের মতো হয়ে যাবে, একটা মাস কেমন যেন একটা সপ্তাহের মতো হয়ে যাবে, একটা সপ্তাহ কেমন যেন একটা দিনের মতো হয়ে যাবে, একটা দিন কেমন যেন এক ঘন্টার মতো হয়ে যাবে, ঠিক কিনা? এখন দেখেন, আমার কাছে মনে হয় যে কিছুদিন হলো জুমা চলে গিয়েছে, আবার জুমা চলে আসছে, ঠিক কিনা বলেন? এটা নিয়ে এমনই মনে হচ্ছে আমার কাছে, আর কি আপনাদের কিরকম মনে হচ্ছে জানি না। আমার কাছে মনে হচ্ছে যে কিছুদিন আগে রমজান গেল, আবার এই 2-3 মাস পরে আবার রমজান চলে আসছে, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে কিয়ামতের আগে সময় সংকীর্ণ হয়ে যাবে, মানুষের জীবনে হায়াতে মানুষের সময়ের মধ্যে বরকত থাকবে না, নষ্ট হয়ে যাবে। অল্প বয়সেই মানুষ অনেক পেকে যাবে, অল্প বয়সেই মানুষের চুলগুলো পেকে যাবে, মানুষের হায়াত বড় সংকীর্ণ হয়ে আসবে। আমাদের সমাজে এখন আছে না নাই? মুহতারাম হাজিরিন, এর দ্বারা স্পষ্ট হয়ে গেল যে কিয়ামতের এই যে ছোট ছোট আলামতগুলো আল্লাহর হাবিব বলেছেন, এগুলো প্রকাশ পেয়ে গিয়েছে। তৃতীয় নাম্বার আরেকটা ছোট আলামত বলবো, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু বিকবজিল উলামা। ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন লা ইয়ানতাজিউহু ইল্লা বিন-নাস ওয়ালাকিন্নাল্লাহা ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে ইলমটাকে উঠিয়ে নেবেন। কুরআন ঠিকই থাকবে, হাদিস ঠিকই থাকবে, কুরআনের আলেম ভালো আলেম জমিনের মধ্যে থাকবে না। আল্লাহ তাআলা জমিন থেকে ইলমটাকে উঠিয়ে নেবেন। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইলম কিভাবে উঠিয়ে নেবে? ইলম কি ডাইরেক্ট কুরআন কি ডাইরেক্ট হাদিসকে উঠিয়ে নেবেন? আল্লাহর হাবিব বলেন না না, জমিনের মধ্যে কোরআন থাকবে, হাদিস থাকবে, কোরআনকে ডাইরেক্টলি উঠিয়ে নেওয়া হবে না, সুন্নাহকে ডাইরেক্টলি উঠিয়ে নেওয়া হবে না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, বরং আল্লাহ রাব্বুল আলামিন হক্কানি রব্বানি উলামায়ে কেরামকে অতিক্রম করিয়ে নেবেন, মৃত্যু দান করবেন। অতঃপর যখন মূর্খ আলেমরা সমাজে
আলেমদের মধ্যে অধিক হারে বেড়ে যাবে। ওই মূর্খ আলেমদেরকে মানুষ বড় বড় শাইখ মনে করে বসে থাকবে। ওই শাইখরা এমন এমন মিথ্যা মিথ্যা ফতোয়া প্রদান করবে, যার কারণে ওই শাইখরাও গুমরাহ হয়ে যাবে, আর যারা ওই শাইখদের অনুসরণ করবে তারাও গুমরাহ হয়ে যাবে। ঠিক কিনা? তারা হাজিরিন, এরকম শাইখ আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকাল 1 বছর 2 বছর কোর্স করে অনলাইনে কোরআনের বাংলা তরজমা করে শাইখ বনে গেছে, আছে না নাই? আগে করতো মেকানিক, পরবর্তীতে যখন দেখছে যে ওই জায়গায় ধান্দা ভালো চলে না, তারপরে গিয়ে দেখা যায় যে 1-2 বছর কোরআন পড়ে বড় বড় হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের ভুল ধরে। এরকম নামদারি শাইখ আমাদের সমাজে আছে না নাই? মুহতারাম হাজিরিন, এটা হবেই। এটা রাসূলের হাদিসের প্রমাণ যে মানুষ যখন হক্কানি ওলামায়ে কেরামের সংখ্যা কমে যাবে, তখন নামদারি আলেমদের সংখ্যা বেড়ে যাবে। মানুষ মনে করবে যে না জানি সে কত বড় শায়েখ, তাকে অনলাইনে দেখে অনুসরণ করবে, আর পরবর্তীতে নিজের ঈমানও হারাবে, তাকে যে অনুসরণ করবে তাদের ঈমানকেও হারাবে। বলে নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে একটা উলামায়ে কেরামের এমন একটা জামাত থাকবে, ওই জামাতটা যদিও অল্প সংখ্যক হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইলমের এমন পরিপূর্ণতা দান করবেন, এমন পরিপূর্ণতা দান করবেন, ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইমতিহানাল মুবতিলিন ওয়া তাউইলাল জাহিলিন। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতের একজন উলামায়ে কেরাম এমন থাকবে, সমাজের মধ্যে যখন বিদআতের আবির্ভাব ঘটবে, ওই উলামায়ে কেরাম বিদআতের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। সমাজের মধ্যে যখন কোরআনের মিথ্যা তাফসীর করা হবে, ওই উলামায়ে কেরাম দাঁড়িয়ে যাবে। সমাজের মধ্যে যখন কুসংস্কারকে মানুষ প্রচার করা শুরু করে দিবে, ওই উলামায়ে কেরাম দাঁড়িয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, কোরআনের মূল ব্যাখ্যা তাফসীর, কোরআনের মূল ব্যাখ্যা তাফসীর যুগে যুগে যারাই দিয়েছে, হক্কানি উলামায়ে কেরাম তাদের প্রতিরোধ করার জন্য সব জামানার মধ্যে ছিল। ঠিক কিনা? সব জামানায় হক্কানি উলামায়ে কেরাম থাকবে, বাতিলরাও থাকবে। কাজে আমাদের কাজ হচ্ছে উলামায়ে কেরাম হক্কানি যারা, তাদেরকে অনুসরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। বলে আমিন। আরো জোরে বলে আমিন। হক্কানি উলামায়ে কেরাম কিভাবে চিনবো? যাকে দেখলে আপনার মনে হবে যে ওনাকে দেখলে আল্লাহ তাআলার কথা মনে হয়ে যায়। আল্লাহু আকবার। এরকম উলামায়ে কেরাম সমাজে আছে না নাই? যার কাছে গেলেই দেখবেন আল্লাহ তাআলার কথা মনে হয়ে যায়, আল্লাহর প্রেম আর ভালোবাসা অন্তরে জাগ্রত হয়। যার কাছে গেলেই শুধু পরকালের আলোচনা, যার কাছে গেলেই শুধু জান্নাত জাহান্নামের আলোচনা, যার কাছে গেলেই নবী রাসূলদের আলোচনা। মনে করতে হবে ওই উলামায়ে কেরাম, ওই আলেম, ওই পীর, ওই মাশায়েখ বড় আল্লাহওয়ালা, তার কাছে গেলে আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করবেন। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদেরকে হক্কানি উলামায়ে কেরামকে অনুসরণ করতে হবে, নিজেদের ঈমানকে পরিপূর্ণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। বলে আমিন। আরো জোরে বলে আমিন। মুহতারাম হাজিরিন, এরপরে আমরা আলোচনা করব, আমরা আলামতে কুবরা নিয়ে আলোচনা করছিলাম। আলামতে কুবরা কয়টি হয়েছিল? আরো জোরে বলেন না, কয়টি? 3টি হয়েছিল। এর মধ্যে 1 নম্বরে বলেছিলাম যে আলামতে সুগরাগুলো যখন শেষ পর্যায়ে একদম ব্যাপক হারে বেড়ে যাবে, তখন আল্লাহ তাআলা 1 নম্বর ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের মধ্যে প্রেরণ করবেন, যার আবাস আমরা ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি দেখে আমরা মনে করতেছি যে হয়তো 100 বছর 200 বছর, আমরা এক্স্যাক্টলি সংখ্যা বলতে পারি না, কিন্তু হতে পারে যে আল্লাহ তাআলা অদূর ভবিষ্যতে এই ফিলিস্তিনের মধ্যেই ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো যে ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরে যখন এই ফিলিস্তিনের পাশে যে ইসরায়েলের যখন পতন হবে, তারপরেই আল্লাহ তাআলা দাজ্জালকে প্রেরণ করবেন। দাজ্জালের আলোচনাও হয়েছিল যে তার এক হাতে থাকবে জান্নাত, আরেক হাতে থাকবে জাহান্নাম। তার হাতের যে জাহান্নাম ওইটা হবে মূলত জান্নাত, আর যেটা হবে জান্নাত ওইটা হবে মূলত কি? জাহান্নাম।
এই জন্য দাজ্জালকে যারা চিনতে পারবে, যারা ঈমানদার হবে, তারা তার কপালের মধ্যে লেখা কাফের স্পষ্টভাবে বুঝতে পারবে, আর ডাইরেক্টলি বলে দিবে যে তুমি তো হলে কাফের, তুমি তো হলে দাজ্জাল, তোমাকে আমার জান চলে যাবে, তারপরে আমি তোমাকে রব হিসাবে মানব না। ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এটা গিয়েছিল 2 নাম্বার। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম 3 নাম্বার নিয়ে, যে শেষ জামানায় যখন দাজ্জাল ব্যাপক হারে হত্যাযজ্ঞ চালাবে, ইমাম মাহদী আলাইহিস সালাম যখন দাজ্জালের সাথে পেরে উঠবে না, তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আসমান থেকে জমিনের মধ্যে প্রেরণ করবেন। বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি না আলহামদুলিল্লাহ। ঈসা আলাইহিস সালাম আসার পরে দাজ্জালকে ফিলিস্তিনের যেই মেইন গেট আছে ওইখানে আটক করবে, আটক করার পরে তাকে হত্যা করবে। এই 3টা আলামত আমরা গত জুমা পর্যন্ত শেষ করেছিলাম। চতুর্থ আলামত হলো যখন ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবে, দাজ্জালকে হত্যা করার পর পৃথিবীটা আবার সুন্দর সুজলা সুফলা হয়ে যাবে। এর কিছুকাল পরে আল্লাহ তাআলা এমন এক ফিতনা জমিনের মধ্যে নামায় দিবেন, যে ফিতনাটা অত্যন্ত ভয়াবহ ফিতনা হবে, যে ফিতনার কথা আল্লাহর হাবিব বলে দিয়েছেন, যে ফিতনার কথা কুরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে ইয়াজুজ মাজুজের একটা সময় আসবে। ওই সময়টা যখন আসবে, ইয়াজুজ মাজুজকে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের সেই ঘেরা প্রাচীরের পেছন থেকে তাদেরকে বের করে নিয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উপর থেকে পানি নিচের দিকে পড়লে যেরকম ভাবে গড়িয়ে গড়িয়ে পড়ে, ওই ইয়াজুজ মাজুজ ব্যাপক হারে অসংখ্য পরিমাণ এইভাবে গড়িয়ে গড়িয়ে জমিনের মধ্যে পৃথিবীর দিকে আসতে থাকবে। বলি না নাউজুবিল্লাহ। আরো জোরে বলি নাউজুবিল্লাহ। যখন ইয়াজুজ মাজুজ বের হবে, ঈসা আলাইহিস সালাম পেরেশান হয়ে যাবে, কারণ ঈসা আলাইহিস সালামও ইয়াজুজ মাজুজের সাথে পারবে না। তাদের আকৃতি আমরা হয়তোবা একজমা আলোচনা করেছিলাম, যে তারা ওই বাদশাহ জুলকারনাইন যখন পুরো পৃথিবী সফর করা শুরু করেছিলেন, তখন উনি এক জায়গায় গেলেন, হাত্তা ইদা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু, এরকম হাত্তা ইদা বালাগা মাতলিআশ শামস। তারপরে হচ্ছে যখন উনি মাসিকে গেলেন, সেখানে যাওয়ার পরে দেখলেন যে একটা সম্প্রদায়, তাদের ভাষা উনি নিজেও বোঝে না, ওনার ভাষাও এরা বুঝে না। এরকম অবস্থার মধ্যে আল্লাহ তাআলা ওই ভাষা বোঝার ক্ষমতা দিয়ে দিলেন। ওনারা বলতেছিল যে, বাদশাহ জুলকারনাইন, আপনি আমাদের কাছে এসেছেন, আমরা আপনার কাছে একটা অভিযোগ জানাতে চাই। ওই যে পাহাড়, এই পাহাড়ের পাদদেশ থেকে একটা সম্প্রদায় আছে যাদেরকে ইয়াজুজ মাজুজ বলা হয়, তার হঠাৎ করে আমাদের সম্প্রদায়ের মধ্যে আসে, আমাদের বাড়ি ঘর সব কিছু ভেঙে আমাদের আসবাবপত্র সব কিছুকে নিয়ে যায়। আপনি যদি তাদের মাঝে আর আমাদের মাঝে একটা দেয়াল তৈরি করে দিতেন, বড়ই ভালো হতো। আল্লাহু আকবার বলবেন না? পরবর্তীতে বিস্তারিত বলছি না, উনি ওই দেয়ালটাকে নির্মাণ করে দিয়েছিলেন। এখনো পর্যন্ত হাদিস শরীফের মধ্যে আসছে, ওই ইয়াজুজ মাজুজরা ওই দেয়ালের মধ্যে তারা তাদের বিশাল জীব দিয়ে তারা চাটতে থাকে, মনে করতে থাকে যে একদম যখন দেখে যে দেয়ালটা শেষ হয়ে যাবে এরকম অবস্থা, তখন তারা আবার ঘুমিয়ে পড়ে যে আগামীকালকে শেষ করে ফেলবো। আল্লাহ তাআলা সকালবেলায় আবার যেই দেয়ালটা যেরকম ছিল ওই রকম করে দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। কিয়ামতের আগ পর্যন্ত তারা এইভাবে চাটতেই থাকবে, আর আল্লাহ তাআলা এইভাবে ভরাট করে দিতে থাকবে। যখন আল্লাহ তাআলা ওই যে ঈসা আলাইহিস সালাম জমিনে চলে আসবে, তার পরের অবস্থা আল্লাহ তাআলা কালামে হাকিমে বর্ণনা করেন যে, তারপরে আমি আল্লাহ তাআলার যে হুকুম, ওই হুকুমটাকে আমি বাস্তবায়ন করব। অর্থাৎ আমি ইয়াজুজ মাজুজের ওই প্রাচীর তারা যখন চাটা শুরু করবে, তখন তারা বলবে, ইনশাআল্লাহ আগামীকালকে এই প্রাচীরটাকে আমরা শেষ করব। এই ইনশাআল্লাহর কারণে আল্লাহ তাআলা আগামীকালকে যখন তারা আসবে, ওই প্রাচীর শেষ, একের পর এক এই বিশাল আকারের দানব আকৃতির এই ইয়াজুজ মাজুজগুলো জমিনের মধ্যে আসা শুরু করে দিবে। সামনে তারা যা পাবে তাই খাওয়া শুরু করে দিবে। নাউজুবিল্লাহ।
গাছপালা, তরু লতা, পানি যা পাবে সব তারা খেয়ে নেবে। একদম হাহাকার অবস্থা তৈরি হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম ওইদিকে পাহাড়ের মধ্যে নিরাপদ আশ্রয় গ্রহণ করবে। যখন দেখবে যে পৃথিবীর মধ্যে হাহাকার অবস্থা, উনিও পারছে না, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। কি দোয়া? রব্বুল আলামিন এই আপদটাকে আপনি দুনিয়া থেকে হটাইয়া দেন। তারপরে আল্লাহ রব্বুল আলামিন এক ধরনের বাতাস প্রবাহিত করে দিবেন। ওই বাতাসের দ্বারা পৃথিবীর মধ্যে যত ইয়াজুজ মাহুজ আছে সবগুলো পরে জমিনের মধ্যে পড়ে থাকবে। বলে আলহামদুলিল্লাহ। আর আসতে বলেন আলহামদুলিল্লাহ। যখন এইরকম অবস্থা হয়ে যাবে, আচ্ছা এবারে বিশাল আকারের এক একটা দানব আকৃতির প্রাণী যদি জমিনে পড়ে থাকে, পচে গলে জমিনের আবহাওয়া কি ঠিক থাকবে না নষ্ট হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তখন উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, রব্বুল আলামিন ওদের কারণে তো আমাদেরও কষ্ট হচ্ছে, আপনি এই ইয়াজুজ মাহুজ এদের লাশটাকে আপনি কিছু একটা ব্যবস্থা করুন। পরবর্তীতে আল্লাহ তাআলা কোনো এক জায়গা থেকে, অদৃশ্য জায়গা থেকে পাখি প্রেরণ করবে। এরকম বিশাল আকারের পাখি, এক একটা পাখি এক একটা ইয়াজুজ মাহুজের দেহটাকে আল্লাহ তাআলার ইচ্ছা মতো কোনো এক জায়গায় নিয়ে যাবে। পৃথিবীটা আবার সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে যাবে। বলে আলহামদুলিল্লাহ। এইগুলো কয়টা আলামত? আর জোরে বলেন না কয়টা? চারটা। এক নাম্বার হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন, দুই নাম্বার হচ্ছে দাজ্জালের আগমন, তিন নাম্বার হচ্ছে ঈসা আলাইহিস সালামের আগমন, চার নাম্বার হচ্ছে ইয়াজুজ মাহুজের আগমন, পঞ্চম নাম্বার হচ্ছে একটা দাব্বাতুল আরদ জমিনের মধ্যে বের হবে। দাব্বাতুল আরদ মানে হচ্ছে একটা প্রাণীর মতো, যেটা ইয়ামান থেকে সম্ভবত বের হবে। এটার কথা কোরআনে কারীমের মধ্যে আছে, ওয়া ইযা ওয়াকাআল কওলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যখন আমার ফয়সালা চলে আসবে তখন একটা প্রাণী বের হবে, ওই প্রাণীটা মানুষের সাথে কথা বলবে। কার সাথে? আর জোরে বলেন না কাদের সাথে? আরে হঠাৎ করে যদি দেখেন যে ঘোড়া মানুষের সাথে কথা বলা শুরু করে দেয়, অবাক হবেন না? অথবা গরু যদি আপনার সাথে কথা বলে শুরু করে দেয়, অবাক হবেন না? তো এইরকম একটা প্রাণী বের হবে, বের হয়ে মানুষের সাথে কথা বলা শুরু করে দিবে। এবং সে একটা কাজ করবে, সেটা হচ্ছে যে যারা মুসলমান তাদের কপালের মধ্যে মুসলমানের একটা চিহ্ন সে মার্ক করে দিবে, এবং যারা কাফের তাদের কপালের মধ্যে একটা চিহ্ন মার্ক করে দিবে যে আজ থেকে এই লোকটা হচ্ছে মুসলমান আর এই লোকটা হচ্ছে কাফের। ঠিক কিনা বলেন? এইভাবে মার্ক করে দেওয়ার পরে সেও চলে যাবে। পঞ্চম নাম্বার শেষ। ষষ্ঠ নাম্বারে হচ্ছে পৃথিবীর মধ্যে তিনটা ভূমিকম্প হবে। কয়টা ভূমিকম্প? মানে ভূমিধস। একটা হচ্ছে হসফুন বিল মাশরিক, পূর্ব দিকে একটা হবে, হসফুন বিল মাগরিব আরেকটা হবে পশ্চিম দিকে, আরেকটা হবে জাজিরাতুল আরব, আরব উপদ্বীপের মধ্যে। এইরকম বড় বড় কয়টা ভূমিকম্প হবে? তিনটা ভূমিকম্প। তাহলে এখানে তিনটা আর ওইখানে পাঁচটা। কয়টা হলো? জোরে বলেন না কয়টা হলো? আটটা। নবম হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে যে সূর্য দিয়েছেন, বলুন তো সূর্যটা উদিত হয় কোন দিক থেকে? আর জোরে বলেন না, সবাই বলে না কোন দিক থেকে? পূর্ব দিক থেকে। আর অস্ত যায় কোন দিকে? পশ্চিম দিক থেকে। এটাকে আমরা জন্মের পর থেকে যে এই পর্যন্ত দেখতেছি, কোনোদিন কি পরিবর্তন হয়েছে? কেউ কি চাইলে পরিবর্তন করতে পারবে? এইভাবে এটা চলতেই থাকবে। যখন ওই আলামতগুলো প্রকাশ পেয়ে যাবে তখন আল্লাহ তাআলা পৃথিবীবাসী যারা জান্নাতি হবে, যারা মুসলমান হবে, তারা তো তাদের মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, তারা তাদের ঈমান আমল নিয়ে চলতে থাকবে। কাফেররা কাফেরদের মতো চলতে থাকবে, উলামায়ে কেরাম কমতে থাকবে। এক পর্যায়ে দেখা যাবে যে সূর্যটা পূর্ব দিক থেকে আর ওঠে নাই, বরং সূর্যটা পশ্চিম দিক থেকে উঠে গেছে। আল্লাহু আকবার। আরো জোরে বলি না আল্লাহু আকবার। ওই সূর্যটা যখন পশ্চিম দিক থেকে উঠে যাবে পৃথিবীর মানুষগুলি বড় পেরেশান হয়ে যাবে, উলামায়ে কেরাম হয়রান হয়ে যাবে। হায় রে, আল্লাহ রাব্বুল আলামিন যেই ঘোষণা দিয়ে দিয়েছিলেন, আল্লাহর পয়গম্বর যেই ঘোষণা দিয়েছিলেন কিয়ামতের আগে সূর্যটা পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উঠবে। হায় হায়, আমাদের সময়ে আজকে সূর্যটা পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উঠে গেল। এইভাবে যখন উলামায়ে কেরাম মানুষগুলো পেরেশান হয়ে যাবে, এই আলামতের দ্বারা আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন বুঝিয়ে দিবেন কিয়ামতের সময় একদম অতি সন্নিকটে চলে এসেছে, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন ওই সময়টা আসার আগে আগে মানুষ যদি তাওবা করে সূর্য ওই পশ্চিম দিক থেকে ওঠার আগ পর্যন্ত মানুষ যতই গুনাহ করুক না কেন আল্লাহ তাআলার কাছে যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যত গুনাহই করুক না কেন গুনাহ করার পরে তওবার দরজা খোলা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এখন আমার দ্বারা যদি জিনার গুনাহ হয়ে যায়, চুরির গুনাহ হয়ে যায়, ব্যভিচারের গুনাহ হয়ে যায়, যত ধরনের গুনাহ আছে সব গুনাহ যদি হয়ে যায়, বলুন তো তারপরে তওবার রাস্তা খোলা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিন্তু একটা সময় এই দরজাটাও থাকবে না, মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, হঠাৎ করে দেখবে যে সূর্যটা আর পূর্ব দিক থেকে উঠে নাই, পশ্চিম দিক থেকে উঠছে। আল্লাহর হাবিব বলেন যে ওই সময় মানুষ তওবা করতে থাকবে, তখন তারা উলামায়ে কেরামের কথাগুলো বিশ্বাস করবে। যারে উলামায়ে কেরাম তো বলতো যে কিয়ামতের আগে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, তৎকালীন সময়ের সায়েন্টিস্টরা পর্যন্ত তারা একদম অবাক হয়ে যাবে, তাদের সব সায়েন্স, সব আধুনিকতা, সব প্রযুক্তি শেষ হয়ে যাবে। উলামায়ে কেরামের কাছে তখন তারা আসতে থাকবে, উলামায়ে কেরামও বলবে যে এখন যারা মুসলমান ছিল তারাই মুসলমান, আর যারা মুসলমান না তারা এখন আর মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই। চিৎকার করে বলি না নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, যখন এই 9টা আলামত প্রকাশ পেয়ে যাবে, 10ম একটা আলামত আসবে, সেটা হচ্ছে একটা আগুন অগ্নিকাণ্ড বের হবে। ওই অগ্নিকাণ্ডটা পৃথিবীর যত মানুষ আছে চারিদিক থেকে সব মানুষগুলোকে দৌড়ানো শুরু করবে, এই মানুষগুলোকে একত্রিত করবে আরাফার ময়দানে। কোথায়? আরো জোরে বলুন না, কোথায়? আরাফার ময়দানে মানুষগুলোকে নিয়ে যেতে থাকবে। এমন একটা পরিস্থিতি যখন হবে, কাফেররাও আলাদা হয়ে গেছে, মুসলমানও আলাদা হয়ে গেছে, এমন সময়ে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সিংহার মধ্যে ফুৎকার দিবেন। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে, পুরো পৃথিবীর সব কিছু ধ্বংস হওয়া শুরু করে যাবে। আসমানের মধ্যে আমরা যে তারকা দেখি, আসমানের মধ্যে আমরা যে চন্দ্র দেখি, সূর্য দেখি, বিশাল বিশাল পাহাড় দেখি, অট্টালিকা দেখি, জমিনের মধ্যে বিশাল বিশাল নদী দেখি, বিশাল বিশাল যাই কিছু দেখি না কেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমবার যখন সিংহার মধ্যে ফুৎকার দিবেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথমবার যখন ফুৎকার দিবে, আসমানটা ভেঙে চৌচির হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে, আকাশের চন্দ্রগুলো খসে খসে পড়া শুরু করে যাবে, আকাশের মধ্যে যেই চন্দ্র আছে, সূর্য আছে, সব কিছু গলে গলে জমিনের মধ্যে পড়ে যাবে। বিশাল বিশাল পাহাড় পর্বতমালা, এই পাহাড় পর্বতমালাগুলো তোলার মতো বাতাসের মধ্যে উড়তে থাকবে। আল্লাহু আকবার। এইভাবে যা কিছু মানুষের চোখের সামনে আছে সব কিছু উঠতে থাকবে, আর জমিনের মধ্যে যারা জীবিত প্রাণী আছে সবগুলোকে আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে দেবে। এইরকম ভয়াবহ পরিস্থিতি কখন শুরু হবে? প্রথম ফুৎকার দেওয়ার সময় সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা একদম স্পষ্টভাবে সব কিছুকে বর্ণনা করে দিয়েছেন। ইদাস সামাউ ফাতারাত, ইদাস সামাউ শাক্কাত, যখন আসমান চৌচির হয়ে যাবে, জমিন ফেটে যাবে, আকাশ থেকে তারকাগুলো খসে পড়বে, চন্দ্র খসে পড়বে, তারপরে হচ্ছে সূর্য খসে পড়বে, পাহাড় পর্বতমালা নদী নালা, মানুষ পলায়ন করার মতো কোনো জায়গা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মনে মনে মানুষদেরকে শোনায়া শোনায়া বলতে থাকবেন, আইনাল মাফার, যারা দুনিয়ার জীবনে দম্ভ করে চলেছো, দুনিয়ার জীবনে যারা অহংকার করে চলেছো, আজকে তোমরা কোন জায়গায় পলায়ন করবে? পলায়ন করার কোনো জায়গা আছে নাকি? দুনিয়ার জীবন আমরা পলায়ন করি কোথায়? কোনো বিল্ডিংয়ে, কোনো দালান কোঠায়, কোনো পাহাড়ে, অথবা কোনো নদীতে, অথবা কোনো নদীর তলদেশে, অথবা আকাশে, ঠিক কিনা বলেন? কি
কিন্তু যখন আকাশ থাকবে না, জমিনের মধ্যে উঁচা নিচা কিছুই থাকবে না, পুরো জমিনটা লেভেল একটা মাঠ হয়ে যাবে, ওই জায়গার মধ্যে পলায়নের আর কোনো পথ আছে নাকি? কিছুই নাই। যখন এরকম একটা লেভেল হয়ে যাবে, এরপরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার আবার ফুৎকার দিবেন। তারপরে পৃথিবীর যে মানুষগুলো মৃত্যুবরণ করেছিল, একদম গাছ, নতুন গাছ জমিন থেকে যেভাবে উদ্গত হয়, পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষের মৃত্যু হয়েছে, প্রত্যেকটা মানুষ তার কবর থেকে এইভাবে উপরের দিকে উঠতে থাকবে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই হচ্ছে অবস্থা। আমরা চাই না যে আমাদের সময় কিয়ামত সংঘটিত হোক, কারণ কিয়ামতের আলামতগুলো, এই দাজ্জালের ফিতনা, এগুলো বড় ভয়াবহ ফিতনা হবে। এই ফিতনা আসলে নিজেদের ঈমানকে হেফাজত করা বড় কঠিন হয়ে যাবে। আমরা চাইবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে যতদিন হায়াত বাকি রাখবেন, ঈমান ও ইসলামের উপর আমাদেরকে যেন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন। এই দোয়াটা করবেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বা হায়াত যতদিন বেঁচে থাকি ঈমান ও ইসলামের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। দেখুন, শেষ জমানা চলে এসেছে, ফিতনা ফাসাদ একের পর আসতে থাকবে। আপনাদের কাছে একজন ইমাম হিসাবে একটা অনুরোধ, সেটি হচ্ছে যে গুনাহের প্রচার প্রসার আপনার দ্বারা যেন না হয়। করবেন তো ইনশাআল্লাহ? দেখুন, আপনি যদি একাকী গুনাহ করেন, যেমন আপনার গান শুনতে মন চাইছে, আপনি যদি একাকী ইয়ারফোন লাগায় গান শোনেন, তাহলে গুনাহটা কার হবে? আপনার হবে। কার? নিজের। কয়জনের? আরো জোরে বলেন। একজনের। কিন্তু এই গানটাই যদি আপনি লাউড স্পিকারে দিয়ে পুরো বিল্ডিং কাঁপায়া একদম গান শোনেন, তাহলে আপনার তো গুনাহ হবেই। আপনি এই যে আশপাশের মানুষগুলোকে শোনাচ্ছেন, কষ্ট দিচ্ছেন, তাদেরও তো একটা গুনাহ হবে, যদিও সেটা অনিচ্ছায়। ঠিক কিনা বলেন? এবং তাদের গুনাহের একটা পার্সেন্ট আপনার আমলনামায় চলে আসবে। যেরকম ভাবে নেক আমলের ধারাবাহিকতা আছে, বদ আমলের এরকম ভাবে পার্সেন্টেজ আছে। এজন্য গুনাহের ব্যাপক প্রচার প্রসার যেন আমার দ্বারা না হয়, এরকম চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। সব ধরনের অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, ব্যভিচার থেকে নিজেদের জবানটাকে এবং নিজেদের চোখটাকে আমরা হেফাজত করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। মুহতারাম হাজিরিন, গত জুমায় হয়তোবা এর আগের জুমায় একটা বিষয় বলেছিলাম, আজকে আরেকটা বিষয় বলছি। সেটি হচ্ছে আমাদের বয়ানের থেকে আলাদা একটা সাবজেক্ট। সেটি হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা কিসের অঙ্গ? মাশাআল্লাহ, সবাই জানেন। আবার বলেন, কিসের অঙ্গ? ঈমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ঈমানের অঙ্গ। এখন আপনার বাসার মধ্যে যদি 3 থেকে 4 দিন পানি জমে থাকে, আপনার বিল্ডিংয়ের, আপনার দালান কোঠার আশপাশে ময়লা আবর্জনা 1 বছর ধরে জমে থাকে, আপনার নিকটবর্তী নালা নর্দমার মধ্যে যদি পানিগুলো দীর্ঘদিন ধরে জমে থাকে, ওই জায়গার মধ্যে এরকম মশার উপদ্রব হবে কি হবে না? আর জন্য বলেন, হবে কি হবে না? হবে। এই মশাগুলো হলে পরবর্তীতে এগুলো ডেঙ্গু বাহিত মশা হয়ে গেলে দেখা গেল যে একজন থেকে আরেকজন, এভাবে আমাদের সমাজের মধ্যে একটা ডেঙ্গুর মহামারীর মতো অবস্থা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই অবস্থাগুলো হওয়ার জন্য তো আমরাই দায়ী। এই জন্য আমাদের মাননীয় মেয়র মহোদয়, উনি আমাদের কাছে একটা চিঠি পাঠিয়েছেন যে আপনি আমাদের মুসল্লিদেরকে জানিয়ে দিবেন, যাদের বাসায় এরকম পানির এরকম টব আছে বা যেখানে আমাদের ফুলের টব আছে, পানি জমে থাকলে ওইখানে মশা হয়। বাড়ির আশপাশে নালা নর্দমা অপরিষ্কার থাকলে সেখানে মশা হয়। দেখুন, ইসলাম এগুলো তো আজকাল আমাদের সমাজের প্রশাসন বলতেছে, 1400 বছর আগে এই সব বিষয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত বছর আগে? 1400 বছর আগে। এজন্য ইসলাম সব যুগেই ফ্রি। ইসলামকে যারা ফলো করবে, মুসলমানরা কখনো অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকতে পারে না। ঠিক কিনা? এজন্য পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আমাদের আশপাশের যেই দালান কোঠাগুলো আছে, আমাদের আঙ্গিনাগুলো আমরা পরিষ্কার রাখবো তো ইনশাআল্লাহ। আমাদের নিজেদেরকেও
পরিষ্কার রাখবো। একটি হাদিস এসেছে, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিজ যায়ীফ। এর অর্থ হলো যে আল্লাহ তাআলার কাছে শক্তিশালী মুমিন, পাওয়ারফুল মুমিন, যার দেহের শক্তির সাথে ঈমানের শক্তিও আছে, ওই মুমিনটা দুর্বল শরীর বিশিষ্ট, দুর্বল ঈমান বিশিষ্ট ওই মুসলমানের চেয়ে শক্তিশালী দেহের অধিকারী মুসলমানটা আল্লাহ তাআলার কাছে বড় প্রিয়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে শারীরিকভাবেও প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা বলে? এখন তো আমাদের অবস্থা এরকম হয়ে গেছে যে আমার আশপাশে যদি জোরে আওয়াজ হয় আমাদের হৃদকম্পন বেড়ে যায়, ঠিক কিনা বলে? অথচ মুসলমানের ঈমানি পাওয়ার তো এরকম হবে যে আমার সামনে যদি বোমা বিস্ফোরণ হয় তারপরে আমার ঈমান এই বোমাকে ভয় পাবে না, বরং ভয় পাবে তো একজনকে, তিনি কে? আল্লাহ তাআলা। আর আমাদের এখন আমাদের যুবকদের, বৃদ্ধদের সবার অবস্থা হয়ে গেছে বুকের মধ্যে বড় ভয়, না জানে কখন মারা যায়, কিন্তু মৃত্যু তো একদিন হবে ঈমানের পথে, ইসলামের পথে। ইসলামের জন্য যদি আমাদের মৃত্যুটা হয়, ওই মৃত্যুটা বড় সৌভাগ্যশীল মৃত্যু, ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা বজায় রাখবো এবং আমাদের আশপাশ পরিষ্কার রাখবো তো ইনশাআল্লাহ। সবাই বলে না, বলি না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।